এরপরে আমাদের সাথে ক্রসিং হতে চলেছে ডাউন তিস্তা তোস্তা এক্সপ্রেস 13142। আজকের ভিডিও থাকছে 13141 তিস্তা তোস্তা এক্সপ্রেস। अक्सर तेरी गलियों में रुक जाता हूँ, महसूस करता हूँ वहाँ तुझको, मैं यूं ही कहीं मुझ में ही खो जाता हूँ, मीठा सुकून मिलता वहाँ मुझको, आज फिर याद तेरी याद। তো হে হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি হতে চলেছে শিয়ালদা থেকে। প্রথমে পাহাড়ের কথা মনে আসলে পাহাড়ের রানী দার্জিলিংয়ের কথা মনে আসে। চলো তার জন্যই আজকের দার্জিলিংয়ের ভিডিও হতে চলেছে। প্রথমে আমরা যাব এনজিপি পর্যন্ত 13141 তিস্তা তোস্তা এক্সপ্রেস, যেটি শিয়ালদা থেকে 3টের দিকে ছাড়ে এনজিপি স্টেশনের জন্য। তো তোমরা যদি দার্জিলিং যেতে চাও, তিস্তা তোস্তা একটি খুবই সুন্দর ট্রেন। আর এরপরে রয়েছে কামরূপ এক্সপ্রেস, যেটি তোমাদের সকাল 6টার দিকে পৌঁছে দেয়। কামরূপ এক্সপ্রেসের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ট্রেনটি এনজিপিতে কখন পৌঁছায় আর ট্রেনের কন্ডিশন কীরকম? আজ হচ্ছে 1 জুন, আমি আছি রেজিনগর স্টেশনে, আর এখান থেকে আমার যাত্রা শুরু হচ্ছে। হাতে পায়ের স্ক্রিন কার্ড, হাতে পায়ের স্নান করে স্টপেজ। আমি এখন চলে এসেছি শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্মে, আর এখান থেকে আমাদের বাহন ছাড়বে 3টের দিকে তিস্তা তোস্তা এক্সপ্রেস। এখন বাজে 2:20, আর ট্রেনটি ছাড়বে 3টের দিকে। এখনও 40 মিনিট আমার হাতে টাইম আছে। চলো ট্রেনটি তোমাকে ঘুরে দেখো। এখানে রয়েছে লোয়ার, আপার আর মিডল, আর এখানে 4টি জল রাখার জায়গা রয়েছে, চার্জিং সকেটও রয়েছে, আর একটি আয়নাও রয়েছে সাইডে আপার আর লোয়ার যেটি থাকে। এই রয়েছে সিট অ্যারেঞ্জমেন্ট। এখনও ফ্যান চালু হয়নি, কারেন্ট দেওয়া হয়নি এখানটায়। এখন ইঞ্জিন না লাগার কারণে ভিতরে ট্রেনের ভিতরে প্রচণ্ড গরম। কখন ইঞ্জিন লাগবে কী জানি। এখন বাজে 2:30 বেজে গেছে, আর আধ ঘন্টা টাইম রয়েছে, তাও এখনও ইঞ্জিন লাগেনি। ট্রেনটি তার নির্ধারিত সময় থেকে 3 মিনিট লেটে স্টেশন থেকে ছেড়েছে। তিস্তা তোস্তা এক্সপ্রেসের প্রথম হল্ট হয়েছে নৈহাটি জংশন। তিস্তা তোস্তা এক্সপ্রেস নৈহাটি জংশনে বিফোর 20 মিনিট আগেই ঢুকে পড়েছিল, আর এখানকার হল্ট হচ্ছে 5 মিনিটের। আমাদের ট্রেনটি নৈহাটি থেকে 4:02 ছেড়ে দিল, আর দীর্ঘ 4 মিনিট পরে ট্রেনটি ছাড়লো। এরপরে স্টেশন হচ্ছে ব্যান্ডেল, আর এই ট্রেনটি দাঁড়িয়েছিল 6 নম্বর প্ল্যাটফর্মে নৈহাটি। আমাদের ট্রেন ঢুকে গেছে ব্যান্ডেল জংশনে দীর্ঘ 15 মিনিট লেটে, আর এই ট্রেনটি হল্ট হচ্ছে মাত্র 3 মিনিটের। ট্রেন ঢুকছে আমাদের ব্যান্ডেল জংশনে। আমাদের ট্রেন ঢুকে গেল অম্বিকার কালনা দীর্ঘ 15 মিনিট লেটে। আমাদের ট্রেন অম্বিকা কালনা থেকে ঠিক 5টা 3-এ ছেড়ে দিয়েছে।
আমাদের ট্রেনটি নবদ্বীপ স্টেশনে এন্ট্রি করে গেছে আর এখানকার হল্ট হচ্ছে 2 মিনিটের। আর এই ট্রেনটি প্ল্যাটফর্ম নাম্বার 3-এ ঢুকেছে। ট্রেনটি কাটোয়া জংশন থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে আর এটির হল্ট ছিল 3 মিনিটের। আমাদের ট্রেন বাজার শোতে ঢুকে গেছে প্ল্যাটফর্ম নম্বরে 2-এ এবং এটির হল্ট হচ্ছে মাত্র 1 মিনিট। খাগড়াঘাটে তার নির্ধারিত সময় ঢুকছে। আর এই ট্রেনটি দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন ঢুকছে এখন আজিমগঞ্জ জংশনে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আর এটির হল্ট হচ্ছে মাত্র 5 মিনিটের। ট্রেনটি ঢুকে পড়লো আজিমগঞ্জ 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি পুরো 1 ঘন্টা লেটে চলছে আর এটি আজিমগঞ্জ থেকে 15 মিনিট লেটে ছাড়লো। আমি স্লিপার ট্রেনে জার্নি করছি আর তোমাদের কোন কোন কোচে কত টাকা কত খরচ সব তোমাদের ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। আমাদের তিস্তা তোস্তা এক্সপ্রেস তার নির্ধারিত সময়ে জঙ্গিপুর রোড স্টেশনে ঢুকে পড়েছে আর আমাদের ট্রেনটি প্ল্যাটফর্ম নাম্বার 1-এ ঢুকেছে। নিমতিতা স্টেশন থেকে ট্রেনটি সঠিক সময় ছাড়লো। আমাদের ট্রেনটি প্ল্যাটফর্ম নাম্বার 1-এ দিয়েছে নিমতিতা স্টেশনে আর এটি 5 মিনিট লেটে চলছে এখন।
আমাদের ট্রেন এখন ধুলিয়ান স্টেশনে ঢুকছে, আর এখানকার হল্ট হচ্ছে 2 মিনিটের, আর এটি প্ল্যাটফর্ম নাম্বার 2-এ ঢুকছে। এই ট্রেনটি আমাদের ঠিক 8:40 ধুলিয়ান গঙ্গা থেকে ছেড়ে দিল, আর এখানকার হল্ট ছিল মাত্র 2 মিনিটের। এরপরে আসছে ডাউন তিস্তা তোস্তা এক্সপ্রেস। এরপরে আমাদের সাথে ক্রসিং হতে চলেছে ডাউন তিস্তা তোস্তা এক্সপ্রেস 13142। তিস্তা তোস্তা আমাদের ট্রেন তার নির্ধারিত সময় ফারাক্কা জংশনে ঢুকছে। এরপরে রয়েছে ফারাক্কা ব্রিজ। আমাদের ট্রেন এখন ফারাক্কা জংশন ঢুকে গেছে তার নির্ধারিত সময়ে। এটি হচ্ছে মালদা পাটনা এক্সপ্রেস। মালদা পাটনা এক্সপ্রেস এটি রয়েছে এখন ফারাক্কা জংশনে। ফারাক্কা জংশনে তার নির্ধারিত সময় ঢুকে পড়েছে আমাদের তিস্তা তোস্তা এক্সপ্রেস। নিউ ফারাক্কা জংশন। মামা এত করে বললো তাই এলাম। ফারাক্কা ব্রিজ। এরপরে আমাদের তিস্তা তোস্তা এক্সপ্রেস বিফোর 20 মিনিট আগেই আমাদের মালদা টাউন স্টেশনে ঢুকে পড়ছে। আর তোমরা যদি ট্রেনে বসে অনলাইনে অর্ডার করো তাহলে খাবারটি তোমাদের মালদা স্টেশনে আসবে, আর তোমরা রাতের খাবার চাইলে মালদা স্টেশন থেকেও পেয়ে যেতে পারো। আমাদের তিস্তা তোস্তা এক্সপ্রেসের সাথে হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস ট্রেনও ঢুকে দিয়েছে মালদা স্টেশনে। তোমরা দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম দাঁড়িয়ে রয়েছে। তো আমি আছি এখন তিস্তা তোস্তা বাথরুমে। এখন সব কিছু পরিষ্কার জল এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, এখন কোনো অসুবিধা হয়নি। এখন পরের বগিতে একটু অসুবিধা হয়েছে জল লিকেজের, তো এই বগিতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু যে পাশের বগিটি রয়েছে সেটি জল লিকেজে অসুবিধা হচ্ছে। আর এটি মালদাতে পৌঁছে দিয়েছে 20 মিনিট আগে, আর এটি ছাড়বে 10টা 5-এ। তো চলো ভিডিওটি দেখতে থাকো। আর এখন যখন রাত হয়ে গেছে আর 2:10-এ এনজিটি পৌঁছে যাবে, তো একটু শুয়ে পড়ি চলো।
13148 উত্তরবঙ্গ এক্সপ্রেস। LHB বগি উত্তরবঙ্গ এক্সপ্রেস, রায়সেব কোচ তিস্তা তোস্তা এক্সপ্রেস তার নির্ধারিত সময় ঢুকে পড়ল। আমাদের ট্রেনটি মালদা স্টেশন থেকে 6 মিনিট লেটে ছাড়লো 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমাদের ট্রেনটি তার নির্ধারিত সময় থেকে 6 মিনিট লেটে ছাড়লো আমাদের মালদা স্টেশন। আমাদের ট্রেনটি দীর্ঘ 6 মিনিট লেট করে এনজেপি স্টেশনে পৌঁছে দিল তার নির্ধারিত সময় থেকে 6 মিনিট লেটে। এখন 2:16 বাজে। তো আমাদের ট্রেনটি 5 মিনিট লেটে এনজেপি স্টেশন পৌঁছে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আসছি আবার আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা। আর এখন রয়েছে মাঝরাত, সকাল হলে আবার বেরিয়ে পড়বো। চলো, গুড বাই।